আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে 10fastfingers.com এই ওয়েবসাইটের মাধ্যমে একদম ফ্রিতেই এবং খুব অল্প সময়ের মধ্যে 1 মিনিটেই আপনি আপনার ইংলিশ টাইপিং স্পিডটা টেস্ট করতে পারেন। এখানে ইংলিশ ছাড়াও অন্যান্য ভাষাও আছে, আপনি চাইলে বাংলাও টেস্ট করতে পারবেন। তো যাই হোক, আর যে কথাটা না বললেই নয়, অনলাইন ফ্রিল্যান্সিং অথবা কম্পিউটার রিলেটেড যে কোনো কাজ শেখার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে বেশ কিছু বেসিক্স আপনার অবশ্যই মানে অন্তত মিনিমাম একটা লেভেলে থাকা উচিত, বেসিক স্কিলগুলো। তার মধ্যে টাইপিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেকে নতুন কম্পিউটার কিনবা ট্রেনিং শুরু করার পরে কিনবে, কিন্তু তাদের টাইপিং স্পিডটা ঠিক না থাকার কারণে তারা অন্য অন্য কাজগুলোতেও ওইভাবে উৎসাহ পায় না। করতে গিয়ে তারা দেখা যায় বাটন খুঁজে পায় না, কোথায় পি কোথায় ও। তখন গিয়ে তারা একটা দুইটা ক্লাস পরে বা কয়েকদিন শুরু করার পরে তারা কিন্তু বুঝতে পারতেছে না তাদের সমস্যাটা কোথায়। এইটাই হচ্ছে ব্যাপার। আপনার টাইপিং স্পিডটা যদি ঠিক থাকে, অন্যান্য বেসিক্স ব্যাপারগুলো যদি ঠিক থাকে, আপনি অন্যান্য কাজের ক্ষেত্রে মানে ইন্টারমিডিয়েট লেভেলের আস্তে আস্তে সামনের দিকের কাজগুলোতে আপনি আরও ভালো করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এটা দেখাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, আমি পুরোপুরি না দেখে টাইপিং করি না। আমার একটু ধৈর্য দিকটাতে কম ছিল বা আছে স্টিল। আমি অর্ধেক দেখে লিখি, অর্ধেক না দেখে লিখি, এভাবে টাইপ করি। তবে আমি দুই হাত দিয়েই টাইপ করি আর কি। অনেকে এক হাত দিয়ে টাইপ করে, নতুনদের জন্য এটা বলা স্পেশালি। তো আমি শুরু করি, আমি যখন এখানে ক্লিক দিয়ে লেখা শুরু করব তখনই আমার এই যে 1 মিনিট এটা কমতে শুরু করবে। তো দেখা যাক কি হয়। আমার আর মাত্র 7 সেকেন্ড সময় বাকি আছে। আচ্ছা, তো আমার টাইম শেষ। আমার স্পিড ওরা দিয়েছে 46 বা 40। এখন আপনি আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে কত স্পিড হলে আমরা বুঝবো যে আমাদের স্পিড ওই যে বেসিক্স যেই মিনিমাম রিকোয়ারমেন্টটা মিট করে। এটা আমি কোনো রেফারেন্স দিয়ে কথাটা বলছি না, আমার কাছে মনে হয় নতুনদের এটা আমার ব্যক্তিগত মতামত, নতুনদের ক্ষেত্রে 30 থেকে 35টাকে প্রিফার করা উচিত। 35 স্পিড যদি আপনার থাকে, সেটা আপনি দেখে লেখেন বা না দেখে লেখেন, এটা আপনার জন্যে শুরু শুরু করার জন্য যথেষ্ট। তো আপনাকে অবশ্যই 2 হাত দিয়ে টাইপ করতে হবে। এখন আপনার আঙুলগুলো যদি ঠিকঠাকভাবে আপনি প্রত্যেক সময় একই আঙুল দিয়ে একই বাটন টাইপ করতে হবে, আপনার এরকম কোনো গ্রামাটিক্যাল দরকার নাই। শুরুর দিকে আপনার যেটা ইচ্ছা সেই যেই আঙুল দিয়ে যেই বাটন চাপতে ইচ্ছে সেই আঙুল দিয়ে আপনি সেই বাটনই চাপবেন। কিন্তু চেষ্টা করবেন বাঁ সাইডের বাটনগুলো বাঁ হাত দিয়ে, ডান সাইডের বাটনগুলো ডান সাইড দিয়ে, ডান হাতের আঙুলগুলো দিয়ে আপনি টাইপ করার। আর এটা লিগ্যাল মানে একাডেমিক নিয়ম না। একাডেমিক নিয়ম ওই যে কোন আঙুল দিয়ে কোনটা টাইপ করতে হবে। তো অত ধৈর্য যদি না থাকে, সেক্ষেত্রে আমার অ্যাডভাইসটা মানবেন। আর যদি আপনার হাতে প্রচুর সময় থাকে এবং ওই আগ্রহ থাকে, তো সেক্ষেত্রে আপনি একদম গ্রামাটিক্যালি কারেক্টভাবে, মানে গ্রামাটিক্যালি বলতে যেভাবে একদম নিয়ম আর কি, সেইভাবে আপনি টাইপ করতে পারেন। যাই হোক, তো বেশি কথা হয়ে গেল। আপনি এভাবে টাইপ করবেন। এখন আপনি দিনে 10 বার, প্রয়োজন হলে 10 বার, 100 বার হলে 100 বার। এটা আপনি 1 সপ্তাহ যদি প্র্যাকটিস করেন, পার ডে মোটামুটি 30-40 বার করে, আশা করি আপনার টাইপিং স্পিড ইমপ্রুভ হবেই ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।